বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী, আমাদের সবার প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদ, মঞ্চে উপস্থিত চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুব রহমান স্বামী, চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নাজিবুর রহমান সহ মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে চট্টগ্রামে একটি আত্মার সম্পর্ক গড়ে উঠেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশে মানুষকে তিনবার ঐক্যবদ্ধ করেছেন তার কন্ট্রিবিউশনের কারণে। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা চট্টগ্রামের আপামর জনগণ শ্রদ্ধা করে স্মরণ করি। এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল যেই সময় একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতৃত্বকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল, রাজনৈতিক ব্যর্থতার কারণে সামরিক বাহিনী একজন মেজরকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিতে হয়েছিল। এই সেই ঘোষণা চট্টগ্রাম থেকে দিয়েছিল, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করা হয়েছিল সেদিন। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭৫-এর ৭ই নভেম্বরে এই সিপাহী বিপ্লবের অভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষকে দ্বিতীয়বার ঐক্যবদ্ধ করেছিল। সর্বশেষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন শাহাদাত বরণ করেছেন, সেই শাহাদাত বরণ করার মাধ্যমে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে শপথ দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শে এই দেশে একটি সুখী সমৃদ্ধশালী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার অঙ্গীকার করেছিল। উপস্থিত আমার ভাইরা, আজকে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা সংগ্রাম করছি, আমাদের সংগ্রাম সফল হয়েছে। আগামী দিনে সবাইকে আমাদেরকে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে যতক্ষণ না পর্যন্ত নির্বাচিত সরকার না আসে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাইকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।